টি-20 খেলছেন, টি-20 সিরিজ জিতেছেন, তবুও অস্বস্তি যেন কাটছে না বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের ব্যাটিংটা যে আদত টি-20 সুলভ নয়। বাংলাদেশ দলের ব্যাটারদের কাছ থেকে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং দেখা যায়নি পুরো সিরিজে। ফ্ল্যাট উইকেটও 150-60 যে নিরাপদ না, তা বেশ ভালোভাবেই টের পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্তর কাছে ঘুরে ফিরে এলো সেই স্ট্রাইক রেট প্রসঙ্গ। অধিনায়ক শান্ত নিজেও ভুগেছে রান খরায়। দলের বাকিদের অবস্থাও অনেকটা তেমনই, তবে স্ট্রাইক রেট প্রশ্নে তার বক্তব্য ভিন্ন। অধিনায়ক শান্ত বলেন, আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট, কিন্তু জিনিসটা হলো যে আপনি যদি চিন্তা করেন, আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে টি-20 সিরিজ খেললাম, ওটা ভালো উইকেটে খেলেছি, কিন্তু এই জিনিসটা সময় দিতে হবে। তিনি যোগ করেন, আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি, 6 মাস, 1 বছর, 2 বছর পর, তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না, আমরা যে বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে, তারপর আপনি এই পার্থক্য দেখতে পারবেন। আইপিএলে রানের বন্যা দেখা গিয়েছে এবার। প্রায় সব ম্যাচেই ছিল 200-র বেশি রান। তেমন রান বন্যা প্রসঙ্গে শান্তর ভাষ্য, আমার তো মনে হয় না, কারণ আইপিএলে যে উইকেটে হয়েছে, আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলে এরকম রান বন্যা হয়েছিল, 200+ 250 রানও হয়েছে, কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি 160 থেকে 175, 80, 200 রান যদি কোনো দল করে, এটা খুব ভালো স্কোর। শান্ত আরও বলে, এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এই রকম রান হবে, 160 থেকে 180-র মধ্যে থাকবে ভালো উইকেটে। এর ভেতরে বোলারদের ডিফেন্ড করতে হবে এবং রান চেস করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিক।